হ্যাঁ হ্যালো, তুই বাড়িতে আছিস তো? বাড়িতে নাই মানে? তুই কোথায় আছিস? দীঘাতে আছিস? তুই বাড়িতে আয়, আজকে আমি পড়াতে আসবো। তোর মাকে দে তো, তুই পড়াশোনা করছিস না এটা জানাবো। হ্যালো, তোকে যে বললাম বাড়ির কাজটা ছবি তুলে পাঠা, এক্ষুনি পাঠা। পরীক্ষা দিয়ে এলি? ঠিক আছে, তুই পরীক্ষার কোশ্চেনটা নিয়ে বস। না না, এখনই বস, সব কটা কোশ্চেন মিলাবো। হ্যাঁ চ চ, মিলা মিলা মিলা, একের দুই, দুইয়ের তিন। দুইয়ের তিন করিস নি? তো কি পড়ালাম আমি তোকে? আজকে প্রথম দিন আমি তোকে পড়াতে আসবো, তার আগে আমি একটা কথা বলে দিই। আমার কিন্তু মার্কেটে একটা বড় রেপুটেশন আছে, তাই জন্য আমার যাতে নাম খারাপ না হয়। উফ, অঙ্ক পারছিস না? এটা বাড়ি না মাসের বাজার? ও তুই একা পড়ছিস না? সরি সরি সরি। বৌদি চা। তোকে যে আমি আগের দিন করি গেলাম, তুই পারছিস না কেন আজকে? ও আজকেই পড়াতে এলাম প্রথম? আয়, কোথায় পড়তিস? এই জন্যই পারছিস না। একটা সত্যি কথা জিজ্ঞেস করছি, তুই আবার আমাকে ছাড়া অন্য কারো কাছে পড়িস না তো? সত্যি করে বল বাবা, আমি কিচ্ছু বলবো না। তুই পড়িস? কেন পড়িস? আমার কাছে হয় না? আমি কিছু বলবো না মানে কি কিছুই বলবো না? কিছু তো বলবো। আমাদের সময় 11-12 একসাথে পরীক্ষা হতো, তখন আমরা 11 পড়তাম, দিয়ে 12-এ গিয়ে আবার 11 পড়তাম, দিয়ে 12-এ 12ও পড়তাম। আমি যেমন ভালোর ভালো, তেমন কিন্তু খারাপেরও খারাপ। আমি যেমন তোর সাথে বন্ধুর মতো মিশবো, তেমন কিন্তু আমি ওরা উজুল করতে জানি। ফাজলেও পেয়েছিস এখানে? বলছি সিরিয়াসলি পড়াশোনাটা কর। বাড়ি কাজটা করিস নি কেন? তুই বাইরে ছিলিস মানে কি? আবার তুই বাইরে থাকলে বাড়ি কাজ করতে হবে? বাসে ছিলিস মানে কি? তুই তো অজুহাত দিচ্ছিস। বাসে বসে বসেও করা যায়। ও সরকারি বাস ছিল, তাহলে সম্ভব না। আরে তোর বাড়ির সামনে আছিস, তুই কোথায় আছিস? তুই মরে গেছিস একটু আগে। কি করে? ছাদ থেকে পড়ে? ওইসব জানি না আমি। আমি তোর বাড়ির সামনে এসেছি, আমি আর বাড়ি যেতে পারবো না। তাড়াতাড়ি বাড়ি আয়।